বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে আসেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কন্যারা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি কন্যা তার আশঙ্কার কথা জানান। এ সময় পিতার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং সর্বোচ্চ বিচার দাবি করে তিনি জানান, এর আগেও এমপি আনারকে হত্যার চেষ্টা হয়েছিল। আমি প্রথম থেকেই কিন্তু শুনছি যে অনেক তদবির করা হচ্ছে, অনেক বড় বড় অনেক জায়গা থেকে তাদের ফোন আসছে, তদবির করা হচ্ছে সারিয়ে নেওয়ার জন্য। তাহলে তো আমি আমার বাবার বিচার নিশ্চিতটা পাবো না, কারণ এই গ্যাস বাবুর বিরুদ্ধে অথেন্টিক প্রমাণ ডিবির ওখানে কিন্তু আছে, তথ্য প্রমাণ। আবার যাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে এবং এই বিষয়ে আমি নিজেও জানি যে তাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। তো আমি চাই সে প্রমাণ সাপেক্ষে তদন্ত করে, তদন্তের মাধ্যমে আইনে যেটা বলে সেভাবে যেন আমার বাবার আর যারা হত্যা করেছে তাদের জন্য সর্বোচ্চ বিচার সুনিশ্চিত করা হয়। এই সন্দেহটা ধরছে যে গ্যাসবাবু, আপনি যে গ্যাসবাবুকে যে আটক করেছে তার যে শিমুল ভুইয়া যে ক্লার্ক, সে তো নিজেই তার বয়ানে বলছে, যার স্টেটমেন্টে বলছে যে আমার সাথে গ্যাসবাবুর কথা হয়েছে, টাকার লেনদেনের কথা বলা হয়েছে এবং আমি ভাঙায় দেখা করেছি। তো এতেই তো বোঝা যাচ্ছে, এতে তো ক্লিয়ার যে আমার সন্দেহ আমি এখন করছি এটা একদম স্পষ্ট। কারণ কেন সে টাকার তার একজন ক্লিয়ার, সে মাস্টার মাইন্ড এই হত্যার পরিকল্পনা, যে আমার বাবাকে নিজে হত্যা করেছে, সে বলতেছে যে টাকার একটা লেনদেনের বিষয় হয়েছে, আমি দেখা করেছি। তো আমার বাবার শুনবেন, আপনারা দেখছেন হয়তো নিউজে, আমিও দেখছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি আদান প্রদান করা হয়েছে। তো আমার কথা হচ্ছে, ছবি কেন তাকে আদান প্রদান করলো, তাকে কেন করা হলো? এবং সে তো আমাকে সান্ত্বনা দিতে আসছিল, এই গ্যাসবাবু সাইদুল করে মিন্টু চাচা, সে কিন্তু আমাদেরকে সান্ত্বনা দিতে আসছিল। তো আমি যখন ডিবি অফিস সহ প্রত্যেকটা জায়গায় যখন হাউমাউ করে আসছি আমার বাবা নিখোঁজ, আমি খুঁজে পাচ্ছি না, তারা কেন আমাকে জানালো না? তারা কেন তখন এই গ্যাসবাবু আমাকে কেন জানালো না যে তোমার বাবার ছবি পাইছি? তারা জিনিসটাকে হাইড করছে। গোপনীয়তা রক্ষা করাও কিন্তু একটা অপরাধ, যেটা আমি মনে করি। কিন্তু টাকা আদান প্রদান, ছবি দেওয়া হচ্ছে, ফোনে কথা হচ্ছে, 17 তারিখে তারা দেখা করছে, টাকা দিচ্ছে, আবার 3টি ফোন, এই 3টি ফোন একদিনে হারিয়ে যাচ্ছে। সব কিছু মিলাই তো জিনিসটা সন্দেহ, এটা তো ক্লিয়ার একদম। এই কথার তো প্রমাণ লাগবে না, এই যথেষ্ট প্রমাণ এগুলা। এখন দেখেন, সে একজন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, সাধারণ সম্পাদক, আর তদবির আসতেই পারে। এখন কোথা থেকে করা হচ্ছে এটা তো আমি বলতে পারবো না, আমি কি করে বলবো? কিন্তু আমি জানছি, শুনছি, এবং আমাদের এলাকায়ও এগুলো সবাই বলা বলি করছে, এবং আমি নিজেও শুনছি যে অনেক বড় বড় জায়গা থেকে তদবির করা হচ্ছে। এটা আমি জানি না, না এটা আমি আসলে না, আমি বলছি যে আমি জানি যে তাদের কাছে তথ্য প্রমাণ আছে, আমি এই জিনিসটা জানি, আমি এটা বলেছি। কিন্তু কারা তদবির করছে, কি করছে, এটা তো আমি জানি না। তবে আমি শুনছি যে তাকে ছাড়ানোর জন্য পরিকল্পনা করা হচ্ছে, প্রচেষ্টা করা হচ্ছে, অনেকে চেষ্টা করছে। ডিএনএ টেস্টের জন্য যে কোনো সময় ভারত যেতে পারেন বলে জানান আনোয়ারুল আজিমের কন্যা। আমাকে ডিএনএ টেস্টের জন্য ওখানে সিআইডিরা ওখানে কাজ করছে, আমার ভিসা সব কিছু রেডি আছে। জাস্ট ডিএনএ টেস্ট তো অনেক ছোট একটা ইস্যু, ওটা জাস্ট টেস্ট করলেই হয়ে যাবে। আমাকে ডাক দিলে আমি যাব। এখনও ওদের সব কিছু সম্ভব হয়নি, রেডি করতে পারিনি। তবে রেডি করলে আমাকে ডাক দিবে। আমার সাথে কথা হচ্ছে, হ্যাঁ আমার সাথে যোগাযোগ হচ্ছে, তারা আমাকে ডাক দিবে, যে কোনো সময় ডাকতে পারে। হ্যাঁ যে কোনো সময় ডাকতে পারে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের তদন্ত সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। এ নিয়ে তারা কোনো চাপের মধ্যেও নেই। কে চাপ দিবে আমাদেরকে? কোনো চাপ চোপ নাই। আমরা সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল, এগুলো সব আমরা পরে জানাবো। আর এখানে চাপের তো কোনো প্রশ্নই আসে না। কে চাপ দিবে কাকে? একটা খুন হয়েছে, একটা আমাদের মাননীয় সংসদ সদস্য, তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের, আমরা তাই করি। সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির প্রসঙ্গও আসে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, তদন্তে যা বের হবে সেই অনুযায়ী বিচারের আশ্বাস তার। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। আমরা যেগুলি আসছে সেগুলি আমরা দেখেছি সঠিকভাবে, কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন, সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলি দেখবে। আমাদের এখানে দেখার কিছু নেই। তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা নিয়ে দেখা হবে। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে যোগাযোগ বা সাপ্লাই চেইন বন্ধ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সেন্ট মার্টিন যাওয়ার আরও পথ রয়েছে, আমাদের সমুদ্র দিয়েও যেতে পারে। আমাদের সমুদ্র দিয়ে সব কিছু যে বন্ধ হয়ে গেছে সেটা কোনো নয়। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।